পাকিস্তানের শাসন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে বেলুচিস্তানের বিদ্রোহীরা। চলতি বছরের মে মাসে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে জড়ায় বিদ্রোহীরা। এরপর বিদ্রোহী নেতারা বেলুচিস্তানের স্বাধীনতার ঘোষণা করলে দুশ্চিন্তায় পড়ে যায় পাকিস্তান সরকার। বেলুচিস্তানের বিদ্রোহীদের গোপনে সহায়তা দিচ্ছে ভারত, ওঠে এমন অভিযোগও। তবে এবার বেলুচিস্তান ঘিরে ভারতের প্রভাব ঠেকাতে নতুন এক কৌশল হাতে নিল পাকিস্তান। বেলুচিস্তানের গোয়াদার জেলার পাশনি শহরে সমুদ্র বন্দর নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পেশ করল পাকিস্তান। সম্প্রতি ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তাদের কাছে আরব সাগরে একটি বন্দর তৈরি ও পরিচালনার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপদেষ্টারা। গত মাসে হোয়াইট হাউসে অনুষ্ঠিত সেনাপ্রধান আসিম মুনির ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এই প্রস্তাব এসেছে। ওই বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকান কোম্পানিগুলোকে কৃষি, প্রযুক্তি, খনিজ ও শক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন। যদিও এই প্রস্তাব বিষয়ে পাকিস্তান বা মার্কিন কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে এই বন্দর নির্মাণ হলে এটি আন্তর্জাতিক ট্রেড রুটগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হয়ে উঠতে পারে। বন্দর ফি, লোড আনলোড চার্জ ও শিপিং ফি মিলিয়ে বড় অঙ্কের আয় করতে পারবে পাকিস্তান সরকার। এটি যদি কার্যকর বন্দর হয় তাহলে পাকিস্তান মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ইত্যাদি অঞ্চলের বাজার সহজে পেতে পারবে। রপ্তানির গতি বাড়বে, কমে আসবে আমদানির খরচ। এছাড়া বন্দর এবং সংশ্লিষ্ট অবকাঠামোর ফলে গোয়াদর ও চারপাশের অঞ্চলে উন্নয়ন কার্যক্রম আরও বেড়ে যাবে, যা বেলুচিস্তানবাসীর জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্র বিনিয়োগ করলে এটি হবে একটি শক্তিশালী ট্রাস্ট সিগন্যাল, যা অন্য পশ্চিমা ও আন্তর্জাতিক কোম্পানিগুলোকেও বিনিয়োগে আগ্রহী করতে পারে, যা সামগ্রিকভাবে পাকিস্তানের রাজনৈতিক ও বাণিজ্য সম্পর্কে বৈচিত্র্য নিয়ে আসবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে পাকিস্তানের বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। পাশনি শহরটি আফগানিস্তান ও ইরানের সীমানার কাছাকাছি অবস্থিত। এই অঞ্চল ইরান সীমান্ত থেকে মাত্র 100 মাইল এবং চীন নিয়ন্ত্রিত গোয়াদার বন্দর থেকে মাত্র 70 মাইল দূরে অবস্থিত। চীন দীর্ঘদিন ধরে গোয়াদার পোর্ট এবং সিপিইসি প্রকল্পের মূল বিনিয়োগকারী ও স্ট্র্যাটেজিক অংশীদার। যদি যুক্তরাষ্ট্রের মতো তৃতীয় একটি শক্তি সেখানে সক্রিয় হয় তাহলে চীন হয়তো সেটিকে তাদের স্বার্থ ও প্রভাবের ওপর হুমকি হিসাবে দেখবে। এছাড়া এই অঞ্চলে মার্কিনীদের উপস্থিতিকে সামরিক ও কৌশলগত হস্তক্ষেপ হিসেবেও আখ্যা দিতে পারে ভারত। বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখনও অনিশ্চিত। বিদেশি প্রকল্প ও বিদেশিদের জন্য নিরাপত্তা নিশ্চিত করাও পাকিস্তানের জন্য কঠিন হতে পারে। পাশাপাশি এখানে বেলুচ বিদ্রোহীদের প্রতিক্রিয়া ও সন্ত্রাসী হামলার আশঙ্কাও রয়েছে। ফলে বেলুচিস্তান ঘিরে পাকিস্তানের এই পরিকল্পনা আদৌ আলোর মুখ দেখবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।